ভাই 13 লিটার ক্যাপাসিটি, মাত্র 9.5 লিটার ঢুকে কেমনে? তার মানে কি আরো যাইতো? ভাই মাইলেজ কিরকম? মাইলেজ কত এটা তো হিসাব করতেছি এখন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সিয়াম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন এলসি স্কেপস। আমি আজকে দ্বিতীয়বারের মতো ফুয়েল ভরতে যাচ্ছি ফুয়েল পাম্পে। প্রথমবার আমি যখন ফুয়েল ভরি তখন টেস্ট করছিলাম, আমি মাইলেজ পাইছি মাত্র 18। তো ওই ভিডিওটা আপনারা দেখছেন অলরেডি, আর না দেখলে দেখে নিতে পারেন। এবং আজকে আমি দ্বিতীয়বারের মতো আবার ফুয়েল ভরতে যাচ্ছি এই আশায় যে মাইলেজটা একটু বাড়বে, কারণ 18 যদি পাই রেগুলার তাহলে তো এটা আসলে খুবই খারাপ মাইলেজ। কারণ ইন্ডিয়ার যত রিভিউ দেখছি সবগুলাই দেখলাম সবাই 28-30 পায় ইজিলি। সো আমি আজকে দ্বিতীয়বারের মতো আবার টেস্ট করতে যাচ্ছি আমার মাইলেজ কত। সো আমি পেট্রোল পাম্পের দিকে এখন আগাচ্ছি, দেখি মাইলেজটা কত পাই, আল্লাহ ভরসা। আপনারা লাস্ট ভিডিওটা দেখলে বুঝবেন যে আমি গতবার যখন তেল ভরি তখন আমার ওডোতে ছিল 97.9। তো আজকে যত হয়, অলরেডি দেখতেছি 363, তো আজকে যত হয় সেটাকে 97.9 দিয়ে বিয়োগ দিব এবং কত লিটার তেল ঢুকছে সেটা দিয়ে ভাগ দিব, তাহলে পার লিটারে কত গেছে সেই হিসাব চলে আসবে। ফুয়েল একদমই নাই, একদম ট্রিপ এফে আছে। তো ট্রিপ এফে আমি প্রায় 15-20 কিলোমিটার মনে চালাই ফেলছি। ফুয়েল ভরার আগে আমার ওডোতে আছে 365। ভাই ফুল। ঠিক আছে, কত ঢুকলো? 1180। ভাই মাইলেজ কিরকম? মাইলেজ কত এটা তো হিসাব করতেছি এখন। এই যে তেল আজকে একটু উপচায় ভরছি, একদম ফুল। ভাই 13 লিটার ক্যাপাসিটি, মাত্র 9.5 লিটার ঢুকে কেমনে? তার মানে কি আরো যাইতো? আচ্ছা, কম ঢুকছে মানে রেজাল্ট ভালো আসবে। এখন আমি ভাগ দেই নাই, তো চালাই একটু ফাঁকা রাস্তায় থেমে আমি ভাগ দিব, তবে আমার মনে হইতেছে ভালোই আসবে মাইলেজ এবার। আমি ভাবছিলাম 13 লিটার যেহেতু ক্যাপাসিটি আর আমি একদম লাস্ট বাতিতে টিপ করতেছে, তো মিনিমাম 12 লিটার তো ঢুকবেই, কিন্তু ঢুকলো মাত্র 9.5 লিটার, একদম উপচে পড়তেছে তেল। মানে এর চেয়ে বেশি তো আর না সম্ভব না। তো এটা একটা ভালো হয়েছে, মানে আমি বুঝতে পারতেছি যে মাইলেজটা দিলে ভালো পাইছি। সাইডে থামলাম, এখন একটু মাইলেজটা টেস্ট করি। সো আজকে আমি তেল ভরার আগে আমার ওডোতে ছিল 364.9, দিলাম 364.9 মাইনাস এর আগের বার আমি যখন তেল ভরছিলাম তার আগে ছিল 97.9। তার মানে আমি 267 কিলোমিটার চালাইছি। কত লিটার তেল লাগছে আমার? আজকে আমি যতটুক তেল ভরলাম ট্যাঙ্ক ফুল হওয়ার জন্য ততটুক, কারণ আগের বারও ফুল ট্যাঙ্ক করছি, এবারও ফুল ট্যাঙ্ক করলাম। সো আজকে আমার ফুল ট্যাঙ্ক করতে লাগছে 9.36 লিটার। সো 267 কিলোমিটার গেছে 9.36 লিটারে। বাহ, তার মানে মাইলেজ কত আসলো? 28.52। মাইলেজ দিকে 10 বেড়ে গেছে, অস্থির। বলছিলাম, আমি আগের ভিডিওতেই বলছিলাম যে 18 পাওয়ার কারণ কি, কেন পাইছি, এই কারণে পাইছি। নেক্সট বার আমি মিনিমাম 25 পাবো বলছিলাম, 25 তো পরে 28 পেয়ে গেছি। পুরাপুরি ঢাকায় চালালে হয়তো আমি 25 পাইতাম। মাঝখানে একদিন আমি এই গাজীপুরের দিকে গেছিলাম,
যে ভিডিও আপনারা অলরেডি দেখছেন, শুক্রবার আপলোড দিছি। সো ওইখানে হাইওয়েতে একটু রাইড করার কারণে মাইলেজটা আর একটু বেটার আসছে। তো আমি 28 না ধরে 25ই ধরি, যে ঢাকা সিটিতে আমি 25 পাবো, তাতেই আমি খুশি, আমার তো দরকার নাই এর বেশি। প্রথমবার মাইলেজ টেস্ট করলাম আমি 97.9 কিলোমিটার চালিয়ে, এবার করলাম প্রায় 270 কিলোমিটার চালিয়ে। তো এবারের টেস্টটা অবশ্যই আরও বেশি অ্যাকুরেট আসবে। তো এই 10-12 কিলোমিটার চালিয়ে 500-600 ml তেল ভরে ওইগুলো আসলে মাইলেজ টেস্ট আসলে অ্যাকুরেট রেজাল্ট আসে না। আগেরবার মাইলেজ 18 পাওয়ার পরে আমি জানতাম মাইলেজ আরও বেশি পাবো, কিন্তু তারপরও না মনের কোনো একটা চিন্তা ছিল যে আসলে কি এত কম পাইলাম, কেন পাইলাম। কিন্তু আসলে আজকে এই মাইলেজ টেস্টটা করার পরে যখন 28 পেলাম রেজাল্ট, এখন ভাই মন পুরা ফুরফুরা। সো আপনারা কমেন্ট করে আপনাদের অপিনিয়ন জানান যে আপনারা আসলে কত মাইলেজ পাচ্ছেন। আমি তো এবার 28 পাইলাম, আমি খুবই খুশি। আমি সোফার যত মানুষের কাছে শুনছি সবাই শুনলাম 28, 30, 25, 35 এমন পাচ্ছে। তো যখন আমি নিজেরটা দেখলাম 18, আমি তো একদম হতাশা না, কিন্তু তাও মনে একটা ভয় ছিল যে কী রে ভাই, সবাই ভালো পাইতেছে, আমি কেন খারাপ পাইলাম। যদিও রিজন ছিল, তো এগুলো আমি আমার আগের ভিডিওতে ডিসক্রাইব করছি, তারপরও মনে একটা ভয় ছিল। তবে আজকে আমি মাইলেজ টেস্ট করার পরে এখন পুরাই ফুরফুরা, কোনো মাথায় টেনশন নাই, চিন্তা নাই, অনেক খুশি খুশি লাগতেছে সোজা কথায়। সো আপনারা জানান ভিডিওটা দেখে কেমন লাগলো, আপনারা আপনাদের অপিনিয়ন জানান কমেন্টে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। সো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই। হ্যাঁ, আমি আমি কি করে রাখছি যে এই কালার দেখলাম তাকাবো।